হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আপনারা কি গঙ্গাসাগর যাত্রায় যেতে চান, নাকি গঙ্গাসাগর যাত্রায় যেতে ভয় পান ভিড়ের জন্য? তাহলে চলুন আমাদের সাথে আপনারাও গঙ্গাসাগর যাত্রায়। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার জেটির কাছে। যেহেতু আমরা ক্রুজে যাব, তাই ক্রুজটা এই ডায়মন্ড হারবার থেকেই ছাড়ে। তো এখন ক্রুজের গেট এখনও খুলেনি, 9:30টার সময় ক্রুজ ছাড়বে। তার আধ ঘন্টা হয়তো আগে হয়তো ক্রুজের গেট খুলবে। তাই সবাই এখানে আমাদের মতো দাঁড়িয়ে আছে ক্রুজে ওঠার জন্য। এই পেছনে ক্রুজটা দাঁড়িয়ে আছে, এই ক্রুজে করেই আমরা যাব হচ্ছে গঙ্গাসাগরে। ক্রুজেই আমরা যাব, আমরাও দাঁড়িয়ে আছি ক্রুজের জন্য সময়ের অপেক্ষা। আপনারা যেখান থেকে ট্রেনে আসতে পারেন, বা শিয়ালদা দিয়ে ট্রেনে আসতে পারেন, বা ধর্মতলা থেকে বাসে আসতে পারেন ডায়মন্ড হারবার এসে তারপরে ক্রুজে যেতে হবে। ক্রুজটা ডায়মন্ড হারবার থেকে ছাড়ে। কি সুন্দর লাগছে, সকালবেলা তো কুয়াশা, পরিষ্কার অতটা দেখা যাচ্ছে না গঙ্গা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা। আছে আরেকজন ক্যামেরা ঠিক করতে ব্যস্ত। এখন আমরা ক্রুজে যাব, খুলে দিয়েছি ক্রুজে যাওয়ার রাস্তায় যে ভিড়, সবাই ঢুকছে, ক্রুজে যাচ্ছে। সবাই লাইন দিয়ে ব্যস্ত, আমরা দাঁড়িয়ে আছি লাইনে। ক্রুজে উঠে পড়েছি। ক্রুজের সিটগুলো আছে মোটামুটি খারাপ না। তো টোটাল 155টা সিট আছে। তাছাড়া উপরের ডিকিতে ওখানে চেয়ার পেতে পেতে অনেক বসার ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু লাস্ট মিনিটে টিকিট কাটছি, তাই ফ্রন্টের দিকে আমরা পাইনি, আমাদের একটু ব্যাকিং হয়ে গেছে। জাহাজ ছেড়ে দিয়েছে, তা আপনারা চাইলে এক্সট্রা পে করে জাহাজে বসেও ব্রেকফাস্ট করতে পারবেন। কোনো কুল কিনারা নেই মা, দেখো জল আর জল। ক্রুজ প্রায় ছেড়ে দিচ্ছিল, মোটামুটি 10-15 জন ছিল যারা তখন এসে পৌঁছায়নি। ফোন করাতে আবার ক্রুজকে দাঁড় করিয়েছে, করিয়ে তারপরে সবাই উঠেছে। এর জন্য একটু ছাড়তে ছাড়তে 5-10 মিনিট দেরি হয়ে গেল। জায়গা अभी अभी दोस्ती हुआ है इसके साथ। বুঝে 155টা সিট রয়েছে, মোটামুটি সবই বুক হয়ে গেছে। যেহেতু এমনি 700 টাকা করে ভাড়া, কিন্তু এই গঙ্গাসাগর মেলার জন্য 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। উপরে ডেকেও বসার ব্যবস্থা রয়েছে, সেখানেও অনেকে বসে আছে।
इंजन का लीवर है। আচ্ছা আচ্ছা লিভারে। আমরা নেমে পড়েছে কচুবিড়িয়া। আমাদের কত লঞ্চ দাঁড়িয়ে আছে, সব অনেক লোকজন। সব এই কচুবিড়িয়া থেকে 30 কিলোমিটার কপিলমুনির আশ্রম অবধি। তো আমরা এখন যাব হচ্ছে ভারত সেবা আশ্রম, যেটা কপিলমুনি আশ্রমের কাছেই। তো সামনে দেখি কি গাড়ি পাই আমরা। তো ম্যাজিক গাড়ি আছে, টাটা সুমো আছে। তো আমরা দেখি কোনটা করে যেতে পারি। গঙ্গাসাগর একদম স্নান যাত্রার জন্য সেজে উঠেছে, নতুন করে রং করা হয়েছে, চতুর্দিকে প্যান্ডেল, ব্যারিকেড, মানে সাজো সাজো রব এই গঙ্গাসাগর। কচুবিড়িয়া থেকে আমরা গাড়ি করে যাব, দেখি আমরা কি পাই। সে গাড়ি বুক করে যাব। সব আমরা ম্যাজিক গাড়িতে যাচ্ছি এবার। তুমি দেখছো আরেক সিলেটি ইয়ে পেয়ে গেছি আমাদের। হ্যাঁ, দেশের লোক। গাড়িগুলো আগে আর যাচ্ছে না, এখানে এসে স্টপ করে দিচ্ছে। তো আমাদের বাকি রাস্তাটা হেঁটে যেতে হবে ভারত সেবাশ্রম অবধি। তো এখান থেকে বেশি দূরে নয়, কেননা চতুর্দিকে ব্যারিকেড করে দিয়ে দিয়েছে, সব জায়গায় গাড়িকে ঢুকতে দিচ্ছে না, তার জন্য এখানে স্টপ করে দিচ্ছে গাড়ি। আমরা এই ভিড় এড়ানোর জন্য 2 দিন আগে চলে এসেছি, তারপরেও দেখুন মারাত্মক ভিড়, পুরো মেলা সেজে উঠেছে। আমরা ভারত সেবাশ্রমে ঢুকছি। বুকিং করার আছে বাসা। এখানেও কি ভিড়, ভারত সেবাশ্রমটাকে সব প্যান্ডেল করে দিয়েছে। যারা ধরুন হোটেল পায়নি বা কোনো রুম পাচ্ছে না, তো ওরা সেখানে এই প্যান্ডেলের নিচে নিজেরাই সে চাদর বিছিয়ে বিছনা পেতে ওইখানেই রয়েছে, ওইখানেই খাওয়া দাওয়া করছে। এই 40 বিঘা জমি নিয়ে এই ভারত সেবাশ্রম তৈরি হয়েছে। এই ভারত সেবাশ্রমটা নাকি 50 বছর হয়ে গেছে। তো আপনাদের এই ভারত সেবাশ্রমটা একবার ট্যুর করে দেখাবো। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি ফিরে আসবো গঙ্গাসাগর মেলা পার্ট 2 নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন।